আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিকালের একটি নাস্তা রেসিপি। আমি এখানে বানিয়ে দেখিয়েছি মসুরের ডাল দিয়ে কলমি শাকের একটি বড়া রেসিপি। তা আমি এখানে কি নিয়েছি দেখাচ্ছি। নিয়েছি কলমি শাকগুলোকে কুচি করে কেটে নিয়েছি মসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি রসুন, আদা কুচি আর কয়েকটি কাঁচামরিচ। এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। দেখুন আমি কিভাবে ব্লেন্ডারটা করছি। ডালটাকে আমি কিন্তু একদম মিহি করে ফেলিনি। তারপরে এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর বাকি মশলা তো ওর সাথে দিয়েই ব্লেন্ডার করে নিয়েছি। এবার এগুলোকে হাতের সাহায্যে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। ডালটার সাথে মশলাগুলো আগে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি শাকটা দিয়ে ডালটার সাথে একসাথে মিক্স করব। কলমি শাকটাকে আপনারা সুন্দরভাবে কুচিয়ে নেবেন, একটু বেশি চিকন করে কুচিয়ে নেবেন, তাহলে এর সাথে মিশে যাবে সুন্দরভাবে। তা আমি দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি কিছুটা চালের গুঁড়ো অ্যাড করেছি, যাতে এই বড়াটা অনেকটা ক্রিস্পি হয় আর অনেক সময় ধরে মুচমুচে থাকে। এর জন্য আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তা আমি কতটুকু ব্যবহার করেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে। তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে, এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে এসছে হালকা। এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো যখন ভাজবেন আপনারা হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম টু লোতে রেখে আপনারা একটু সময় ধরে বড়াগুলো ভাজবেন। তাহলে বড়াগুলোর ভিতর থেকে অনেক মুচমুচে হয়ে ভাজা হবে, আর অনেক সময় ধরে বড়াটা ক্রিস্পি থাকবে। তো এক পিঠ হালকা লাল হয়ে এসছে, আমি উল্টিয়ে দিয়েছি, কিন্তু এই লাল হওয়াটাই সর্বোচ্চ না, আমি আরও কিছুটা পরিমাণ লাল করে ভেজে নিব। তা আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে ওই পিঠটা আমার আবার লাল হয়ে গিয়েছে। যে পিঠটা উল্টিয়ে রেখেছিলাম আবার ওই পিঠটা লাল করে একটু ভেজে নেওয়ার জন্য উল্টিয়ে দিয়ে নাড়াচাড়া করে এই যে লাল হয়ে এসছে। এই পর্যায়ে আপনারা রাখবেন, এর থেকে বেশি লাল করবেন না, তাহলে কালচে হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগে না, তিতা লাগে মুখে। তো এরকম করে লাল করে ভেজে নেবেন। দেখুন আমি উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ও মুচমুচে হয়েছে, দেখতে একটু অসাধারণ লাগছে। আপনাদেরকে আমি একটু হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ভেঙে, যে বড়াটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা খেতে একদম মুচমুচা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।